হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর ইতিহাসের ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা এই অধ্যায়ের দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে শুরুতেই জানিয়ে রাখি, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তাহলে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে তাদেরকে বলছি, চাইলে তোমরা সেই হোয়াটসঅ্যাপ ইউজ করে আমাদের চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। শুরু করছি আজকের আলোচনা। পিটের ভারত শাসন আইন কি? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা ক্লাস 8-এই পড়াটা শুরু করছো, এরপরে দেখবে ক্লাস 10-এও থাকছে। খুব ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে বুঝে নাও, তাহলে দেখবে আর লিখতে অসুবিধা হচ্ছে না। 1784 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিট ভারতের শাসন ব্যবস্থায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণ দৃঢ় করার জন্য আইন পাশ করেন। এটাকেই কি বলা হয়? পিটের ভারত শাসন আইন। এই রেগুলেটিং অ্যাক্টের যে ত্রুটি সেই সমস্ত দূর করাই ছিল এই আইনের মূল লক্ষ্য। তো এই আইনের প্রধান দিকগুলো কি কি? প্রথমত, কোম্পানির কাজকে দুই ভাগে ভাগ করা। প্রথম বাণিজ্যিক এবং দ্বিতীয় রাজনৈতিক। বাণিজ্যের দায়িত্বে থাকে কোম্পানির হাতে, আর রাজনৈতিক বিষয়গুলি নিয়ন্ত্রণের জন্য লন্ডনের বোর্ড অফ কন্ট্রোল গঠন করা হয়। এটার নাম ভালোভাবে মনে রাখবে, লন্ডনে বোর্ড অফ কন্ট্রোল গঠন করা হয়েছিল ভারতবর্ষের রাজনৈতিক বিষয়গুলোকে দেখাশোনা করার জন্য। জেলা থেকে সদর পর্যন্ত আদালত ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদনের সুযোগ তৈরি করা যায়। মানে আজকে আমরা যেগুলো দেখছি, ভাবো আজ থেকে কত বছর আগে বিদেশ থেকে আসা একটা শক্তি আমাদের জন্য তৈরি করেছিল। হয়তো আমাদের জন্য করেনি, নিজেদের স্বার্থেই তৈরি করেছিল, কিন্তু প্রসেসটা ভালো ছিল বলে আমরা তাদের সবটা ফেলে না দিই, কিছুটা আজও বহন করে যাচ্ছি। পরের প্রশ্ন দেখবো, তার আগে একটা অন্য বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমরা ক্লাস 8-এ উঠেছো, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস এইসব বই বেশ মোটা মোটা, কতটা পড়বে কি বাদ দেবে বুঝতে পারছো না, পড়াশোনা কমে যাচ্ছে। কিন্তু এরকম করলে তো হবে না, তোমাদের রেজাল্ট খারাপ হবে। তাই তোমাদের দুশ্চিন্তার কারণ নেই, wbporashona.com তোমাদের জন্য নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ, যাকে বলা হচ্ছে এক নজরের শর্ট নোটস। কি থাকছে? প্রতিটা সাবজেক্টের সমস্ত অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা এই বুকে একত্রিত করেছি। অর্থাৎ যে পয়েন্টসগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, তো তোমরা যদি সেটাই ভালোভাবে পড়ে ফেলতে পারো তাহলে কি হবে? পরীক্ষায় উত্তর লিখতে আর অসুবিধা হবে না। তবে পড়তে হবে মন দিয়ে। তাই এখনই পারচেস করতে স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে, 9614581033। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করে লেখো আমি কিনতে চাই অষ্টম শ্রেণীর ইবুক সিরিজ। যেটা যেটা কিনতে চাইছো সেগুলোর নাম লিখে দাও। আর যদি টোটাল সেটটা কেনো তাহলে তোমাদের জন্য থাকছে একটা আকর্ষণীয় অফার। তাই দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ করো। তোমাদের হোয়াটসঅ্যাপ পেলেই আমাদের টিম রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠানো হবে। সেখানে পেমেন্ট করার 24 ঘন্টার মধ্যেই ইবুকগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আরও যদি কিছু জানতে চাও ওই একই নাম্বারে আমাদের কল করো, সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে। পরের প্রশ্নে চলে এলাম। রেগুলেটিং অ্যাক্ট অনুসারে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কি পরিবর্তন ঘটেছিল? 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট ছিল ভারতের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ব্যবস্থার একটা উল্লেখযোগ্য ঘটনা। 84 সালে কি হলো? পিটের ভারত শাসন আইন। এই সালগুলো মনে রাখবে, 1784, আর এটা এখন পাচ্ছি 1773। এই আইনের মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্টে প্রথমবারের মতো কোম্পানির ওপর সরাসরি নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা করা হয়। গভর্নর জেনারেল পদ, বাংলার গভর্নরকে বাংলার গভর্নর জেনারেল করা হয়। ওয়ারেন হেস্টিংস এই পদে প্রথম বসেন। এখান থেকে অনেকগুলো শর্ট কোয়েশ্চেন পাচ্ছ, লিখে নাও খাতাতে, খুব সুবিধা হবে পরে মনে রাখতে। বাংলার গভর্নরই হন গভর্নর জেনারেল, এবং এই পদটায় প্রথম বসেছিলেন কে? ওয়ারেন হেস্টিংস। কেন্দ্রীয় শাসন বম্বে ও মাদ্রাজ প্রেসিডেন্সিকে বাংলার গভর্নর জেনারেলের অধীনে আনা হয়। মানে তখন থেকেই আস্তে আস্তে বাংলা সারা ভারতের মধ্যে একটা অন্যতম নাম হয়ে উঠতে শুরু করে। সুপ্রিম কোর্ট, এটা খুব খুব ইম্পর্টেন্ট। আজ আসবে, পরে আসবে, ভবিষ্যতে যতদিন ইতিহাস পড়বে এগুলো থাকবে। সেটা হচ্ছে 1774 সালে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়। আরও একটা বিষয় মনে রেখো, প্রথম বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। সংসদীয় নিয়ন্ত্রণ, কোম্পানির আয় ব্যয় এবং সামরিক রিপোর্ট ব্রিটিশ সরকারের কাছে জমা দেওয়া এই আইনের দ্বারাই কিন্তু বাধ্যতামূলক করা হয়।
আজকের এই ছোট্ট আলোচনা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের পর্ব তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। তোমরা এই অধ্যায়ের আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাইলে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com-এ। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আমাদের ডেসক্রিপশন বক্সে এখন থেকে থাকছে আরও বিভিন্ন অধ্যায় এবং বিভিন্ন সাবজেক্টের লিঙ্ক। তোমরা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে বিভিন্ন পর্ব শুনে ফেলতে পারো। আপাতত এটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।